এত খারাপ দল থাকা যাচ্ছে না, কিন্তু সাংসদটা তো থাকতে হবে। রাজ্যসভার মডেলে লোকসভার যারা আছেন ইস্তফা দিন। রাজ্যসভা মডেল একটা, লোকসভা মডেল একটা, কি করে হবে? পদের এত মোহ, দল এত খারাপ, তবু তার সাংসদ পদটা রাখতে হবে। কয়েকজন তো এমন পুরনো কথা বলছেন, তারপর হয়তো আরো দু একবার করে নমিনেশন পেয়ে গেছে। লোকসভার যারা এইসব নাম দেখা যাচ্ছে, এই স্বনাম ধন্য বা স্বনাম ধন্যা যারা আছেন, তাদের বলবো রাজ্যসভার লোকেরা তো ইস্তফা দিচ্ছেন, তা আপনারা রাজ্যসভার মডেলটা ফলো করছেন না কেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। কুণাল ঘোষ কত সুন্দর সুন্দর কথা বললেন, সব জানতা কুণাল ঘোষ। তার কাছে সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু আপনি কোনো প্রশ্ন করে তাকে হারাতে পারবেন না। তাৎক্ষণিক প্রশ্ন, কারণ এদের সুবিধা হচ্ছে এরা উত্তর দেওয়ার সময় অতীতটা মনে রাখেন না, ভবিষ্যৎটাও মনে রাখেন না, একদম বর্তমান নিয়ে কথাবার্তা বলেন। সাংসদদের নিয়ে তার সাংসদরা ভেঙে চলে যাচ্ছে, খুবই আক্ষেপ, স্বাভাবিক, দল ভেঙে যাচ্ছে। কিন্তু একবারও ভাবলেন না যে সাংসদরা দল ভেঙে যাচ্ছে, নৈতিকতার প্রশ্ন তুললেন। নৈতিকতার প্রশ্ন যদি তোলেন, যখন বিধানসভায় একটার পর একটা বিজেপি এমএলএকে ভাঙিয়ে নিয়ে এলেন, বিজেপির এমএলএ ভাঙিয়ে এনে পিএসসির চেয়ারম্যান করলেন, করে আবার নির্লজ্জভাবে সে বিজেপি থেকে পদত্যাগ না করে টিএমসিতে যোগদান করলো, কাগজে কলমে বিধানসভায় বিজেপিরই হয়ে থাকলো। এই নিয়ে স্পিকারের কাছে নয় করে 50-60 বার হয়তো হিয়ারিং হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্পিকার বলছেন উনি তো বিজেপিরই মেম্বার। আবার উনি তৃণমূলে যোগ দিয়েছেন, তৃণমূলের দিকেই বসছেন, উনি বিজেপির দিকে বসেন না, বিজেপির হয়ে কথা বলেনও না, তৃণমূলে যোগ দিয়েছেন। অথচ অদ্ভুত আইন, অদ্ভুত নিয়ম ভারতবর্ষে। বিজেপিতে থেকেই তিনি কিন্তু তৃণমূলে আছেন, পিএসসির চেয়ারম্যান হলেন। তাহলে বিধানসভার নিয়ম অনুযায়ী ঠিক কাজ হলো, অর্থাৎ পিএসসির চেয়ারম্যান সাধারণত বিরোধী দলের থেকে কাউকে করা হয়। তাহলে এটা ঠিকই করা হলো, বিরোধী দলের লোককেই আমি পিএসসির চেয়ারম্যান করেছি, কিন্তু তিনি আমার দলের লোক। এই যে এরকম নৈতিকতার উদাহরণ তারা রেখেছেন, তারা যা করেছেন অতীতে, একবার আত্মসমীক্ষা করুন। আত্মসমীক্ষা করে দেখুন যে আপনার সাংসদরা যেটা করছে সেটা আপনি একসময় করেছেন কি না, আপনি কংগ্রেস ভেঙে তৃণমূল গড়েছিলেন কি না, কাকে নিয়ে এসেছিলেন, কংগ্রেসকে নিশ্চিহ্ন করেছিলেন, এত কিছু করেছিলেন। কুণাল ঘোষ অবশ্য তখন ছিলেন না, কারণ কুণাল ঘোষ বহুদিন জেলে ছিলেন, তিনি দিদির বিরুদ্ধে বহু কথা বলেছেন। রাজনীতির এক আশ্চর্য ম্যাজিক। সেই কুণাল ঘোষ যিনি বললেন দিদিকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করলে দিদি সবচেয়ে বেশি সারদার সুবিধে ভোগকারী, সেই দিদির হয়ে তিনি আবার মাঠে ব্যাট করতে নেমে পড়েছেন। তা একটা কথা ঠিক, অভিষেক বলেছিলেন রাজনীতি করতে আসছো, গায়ের চামড়াটা একটু মোটা করে নাও। কথাটা বলেছিলেন সায়নী ঘোষকে। শুধু তাই নয়, গায়ের চামড়াটা মোটা করে নাও এবং লজ্জা ঘেন্না ভয় কিচ্ছু রেখো না। তার মানে তুমি আদতে মানুষই থেকো না, একটা যন্ত্রের মতো হয়ে যাও, আবেগ সব বাদ দাও, রাজনীতি করবে আর নেতা হয়ে সদর্পে এক গাদা পুলিশ পাশে নিয়ে হেঁটে চলে বেড়াবে, আর তোমার ক্ষমতা বিভিন্ন জায়গায় জাহির করবে, প্রচুর ধনসম্পদের মালিকও হতে পারবে। এই হচ্ছে রাজনীতি, এই ভারতবর্ষের গণতন্ত্র। ভাবুন, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, আর যদি কিছু বলার মতো থাকে আমাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন, বিস্তারিত লিখে পাঠাবেন যদি বলার মতো হয়। অনেক ধন্যবাদ।